যেহেতু ওনারা হচ্ছে পারিবারিকভাবে ক্রিকেটের সাথে রিলেটেড, ওনার চাচা ছিলেন, তারপর তিনি নিজেও খেলেন। আশা করছি তার কাছে অনেক বেশি প্রত্যাশা থাকবে, কারণ উনি ছোটোর থেকেই ক্রিকেট নিয়ে আছেন এবং ভেতরের যে ফাঁকফোকরগুলো থাকে বা কোথায় কাজ করতে হবে, কোন লেভেল থেকে কাজ শুরু করা উচিত তার জন্য, এবং প্লেয়াররা কী বোঝে এবং কী চায়। আমার মনে করি কিছুদিন আগেও সে হচ্ছে রানিং ছিল ক্রিকেটে, অতএব সে সমসাময়িক কী বিষয়গুলো নিয়ে প্রবলেম চলছে ওইগুলো নিয়েই কাজ করবে আশা করছি। এবং আমার মনে করি উনি যেমন প্রবলেমটাও জানেন এবং ওই প্রবলেম নিয়ে ওগুলো কাজ করলে আশা করি ভালো ফলাফল করতে পারে। করি যে হচ্ছে অনেক দূরে নিয়ে যেতে পারবে, কারণ প্রত্যাশাটা থাকে অনেক বেশি। আমরা দর্শক সবসময় চাই অনেক বেশি করে, কিন্তু অনেক হয়তো কাজ করে ওনাদের জায়গা থেকে কাজ করতে পারে না। আর মনে করে যে উনি তো কিছুদিন আগে একটা হার্ট অ্যাটাক করেছিলেন, নিশ্চয়ই ওনার মরার প্রতি ভয় আছে। আর সেই অনুযায়ী যেসব করাপশন হয়, দুর্নীতি হয়, আমি তো মনে করি যে সেগুলো টোটালভাবে সে রুখে দিতে পারবে। টয়লেটগুলো এখনও অনুন্নত, এই ধরনের মিরপুর মতো একটা স্টেডিয়াম, এটার টয়লেট কিন্তু এখনও অনুন্নত, ওইভাবে যাওয়া যায় না এখনও। যে দর্শক সাধারণ যে গ্যালারিগুলো আছে ওইগুলোতে টয়লেটের অবস্থা খারাপ। তারপরে খাবারের মানগুলো একটু ভালো করা উচিত। অবশ্যই উদ্যোগটা ভালো, কারণ ক্যাপ্টেনকে তো একটা সম্মান বা এতদিন যারা দেশের হয়ে কাজ করেছে ওদেরকে তো একটা সম্মাননা দেওয়াই যায়। কিন্তু কার্ডগুলোর চাইতে আমি মনে করি যে সর্বোপরি সবার সাথে মিলেমিশে কাজ করাটাই বেটার হবে। আশা করছি দুর্দান্ত হবে, কারণ সে রিসেন্ট মেহেদি মিরাজও বলেছে যে উনি আমাদের সাথে রিসেন্ট কিছু ইয়েতে খেলেছে, সেদিক দিয়ে অবশ্যই এটা ভালো হবে। কারণ সেই সমস্যাগুলো ছিল, সে অ্যাজ এ ক্রিকেটার হিসাবেই সে চিহ্নিত ছিল যে এই জায়গায় আমাকে কাজ করতে হবে। এখন যেহেতু সে দায়িত্ব পেয়েছে, আশা করছি সে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে কাজ করলেই আগাইতে পারবে। আশা করছি অবশ্যই, যেহেতু আগের টিম নিয়ে খেলছে, আমি পাকিস্তানের ম্যাচটা দেখেছি, সে সময় খুবই ভালো দুর্দান্ত পারফরমেন্স করেছে। আশা করি এই ম্যাচটাও ভালো পারফরমেন্স করবে, প্রত্যাশা এটাই থাকবে আমাদের।